নাজমুল হাসান পাপন প্রায় এক যুগ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল যার। অভিযোগ রয়েছে বোর্ডের একসময়ের প্রভাবশালী সাবেক এই সভাপতি শুধুমাত্র ক্রিকেটকেই ব্যবহার করে হাতিয়ে নিয়েছেন হাজার কোটি টাকা। পাপনের অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি ক্রিকেট বোর্ডের দায়িত্ব থাকাকালে দুর্নীতিও খুঁজছে দুদক। এবার পূর্বাঞ্চলে স্টেডিয়াম নির্মাণ, বিপিএল এর খরচ, বিদেশি কোচ নিয়োগের খরচ, আইসিসির মেগা আসরে খরচ সহ দুর্নীতির তথ্য পেতে ২৭ ধরনের নথি তলব করে বিসিবিকে চিঠি দিয়েছে দুদক। আগামী ৭ কার্যদিবসের মধ্যে নথিপত্র সরবরাহ করতে বলা হয়েছে। এদিকে প্রায় ২৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও প্রায় ২৫০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে রাজশাহী ৪ আসনের সাবেক এমপি এনামুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। নিজ প্রতিষ্ঠানের নামেও ২২টি ব্যাংক হিসাবে ১১২০ কোটি টাকারও বেশি জমা এবং উত্তোলন সহ মোট ২২৩৯ কোটি টাকারও বেশি সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য অনুসন্ধানকালে উদ্ঘাটিত হয়েছে এবং গত সালে উক্ত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিন ভুয়া প্রকল্পের নামে ক্ষুদ্র ঋণের ২০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ সাবেক সচিব ও উদ্দীপন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার সহ ১৫ জনকে আসামি করে ৬ মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। নাজমুস সাকিব, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।